আলুগুলোকে একটু ভাপিয়ে খেয়ে নিই আগে। নমস্কার বন্ধুরা, বং কুকিং আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার বৌমা সব রেডি করে দিয়েছে, ও খাওয়ার জন্য বলছে মা আজকে আমি কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস খাবো, পুরো একদম বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতন, মানে অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না করা হয় সেইভাবেই কাশ্মীরি আলুর দমটা রান্না করবা, আর সঙ্গে একটু ফ্রাইড রাইস করো, আমরা এটাই খাবো। ফ্রাইড রাইস আর আলুর দমের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমরা শর্টভাবে আলাদাভাবে রান্নাটা আমরা দেখাবো আপনাদের কাছে। এখানে আলুর দমের জন্য আমার বৌমা কি সুন্দর করে আলুগুলো কেটেছে, এক সাইজের একদম প্রত্যেকটা আলু। আমি আলুগুলো কড়াইতে দিয়ে একটুখানি সিদ্ধ করে ভাপিয়ে নেব। তার জন্য আলুগুলোকে একটু ভাপিয়ে নেব, একটু লবণ দিয়ে দিলাম। একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন কাশ্মীরি, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন কাশ্মীরি আলুর দম বানাতে যেভাবে বানাতে হয় আমি সেইভাবেই আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আমি আলুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, এখানে একটু ঢেকে দিচ্ছি লবণ দিয়ে। আলুটা হালকা সিদ্ধ হয়েছে, আমি এখন আলুটারে উঠায় নেব। একটা ছাঁকনিতে ছাঁকা নিলাম। কাশ্মীরি আলুর দম বসাইতে আমি আগে কড়াই বসায় দিলাম, এবার তেল দিয়ে দিতেছি। আলুগুলো ভাজতে নেবো ভালো করে, আলুগুলো ভাজতে লইতেছি সব কটা। লাল লাল করে আলুগুলো ভাজতে নেবো। কাজু বাদাম, সল্টেড বাদাম, চালমগজ, পোস্ত নিলাম, কাজু, মগজ আর পোস্ত আমি বেটে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। কাশ্মীরি আলুর দমের জন্য আলুটারে ভালো করে লাল লাল করে ভাজতে নিতে হয়। আমি এখানে জ্যোতি আলুই নিয়ে নিছি, আপনারা ইচ্ছা করলে চন্দ্রমুখী আলুও নিতে পারে। জ্যোতি আলু নিছি দেখতে একটুখানি আগের দিয়ে সিদ্ধ করে লইলাম। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর এখানে আমি গোটা গরম মশলা সব কিছু মিলাইয়া দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। কালারটা ভালো হইব, স্বাদও হইব, এর জন্য আমি চিনিও দিয়ে দিলাম। টমেটোটারে ভালো করে একটু কষায় নেব। পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব একসঙ্গে কষায় নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে কষায় নেওয়ার পরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। কাজু, মগজ আর পোস্ত বাটাগুলো দিয়ে দিলাম টক দই, ভালো করে ফাটায় নিছি টক দইটা। এবার আলুগুলা দিয়ে দিতেছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। কষানোটা দিয়ে বেশ তেল ছেড়ে দিছে, সুন্দর কষানো দিছে। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য ঘি,
দিয়ে আমি কাশ্মীরি আলুর দমটা আমার হয়ে গেছে। কাশ্মীরি আলুর দমটা আমার হয়ে গেছে। কাশ্মীরি আলুর দম কত সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে কিন্তু। তাহলে গ্যাসটা অফ করে দিলাম, রান্নাটা হয়ে গেল। অনুষ্ঠান বাড়ির মতন কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস পুরো ভিডিওগুলোই আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা পুরোটাই দেখে নেবেন। একটু আমি খেয়ে দেখছি কীরকম হয়েছে। বৌমা আমাকে না খাইয়ে হবে না বলছে, বলে মা একটু আলুর দমটা কেমন হয়েছে তুমি একটু দেখাও। গরম তো ভাঙতে পারছি না। আচ্ছা গরম, সবারই ওহ কি সুন্দর গলে গেছে আলুটা। গরম গরম খেতে খুব ভালো লাগে। একটু খেয়ে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি আগে খাবো তারপরে ওরা খাবে, আমার এটা ভালো লাগে না। গন্ধতে তো রান্নাঘর ভরে গেল গো মা। তুই দেখ আমি খাই। তুমি বানাইছো এত কষ্ট করে, আরে খাও। অসাধারণ অসাধারণ হয়েছে। কাজু বাদাম কিশমিশ আমার খুব ভালো লাগে, এগুলো মুখে পড়লে তো কথাই নেই। এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, পুরো একদম অনুষ্ঠান বাড়ির রেসিপিটা এইভাবেই রান্না করে। আমি অনেক অনুষ্ঠান বাড়িতে গেছি, তাদের সঙ্গে আমার আলাপ আছে, রান্না করে যারা। আমি অনেক কিছু নিজের হাতে শিখে এসেছি এদের কাছ থেকে। ভিডিওটি অবশ্যই যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে তুলে ধরতে পারি। খেয়ে নিয়ে আগে ধন্যবাদ।